আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ ভাজি। এবার লাউগুলোকে কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে লবণ ও হলুদ দিয়ে দিলাম। আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে হলুদ ও লবণগুলো মিশিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং পানি শুকিয়ে ফেলতে হবে। লাউটা সিদ্ধ হয়ে আসছে, এবার নামিয়ে রেখে দিলাম। রাখার পরে ফোড়ন দিয়ে দেব। মাটির চুলায় রান্নার মজাই আলাদা। এবার পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। বাদামি বর্ণ হয়ে আসলেই ভাজিটা দিয়ে নেড়ে চেড়ে দেব। মাটির চুলায় গাছের পাতা লাকড়ি হিসেবে ব্যবহার হয়। গ্রামের বাড়িতে অনেকেই পাতা, লাকড়ি এগুলো দিয়ে রান্না করে। ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। যত শুকনো শুকনো হয় ভাজিটা তত খেতে ভালো লাগে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, স্বাদটা আরও বেড়ে যাবে এবং ঘ্রাণটা ভালো আসবে। মাটির চুলায় পাতা দিয়ে জাল দেওয়াটা অনেক কষ্টের ছিল, বারবার চুলা নিভে যাচ্ছিল, ধোয়া হচ্ছিল। এই যে ফাইনাল লুক রেডি হয়ে গেল লাউ ভাজি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।